গুড ইভিনিং বন্ধুরা। এখন ঘড়িতে বাজে বিকেল বিকেল বলবো না, সন্ধ্যে 7টা, সন্ধ্যে 6টা। তো অনেকক্ষণই উঠে গেছি, তো মেয়েকে নিয়ে এলাম একটু ওপরে, একদম ওপরে 3 তলার ছাদে। ওয়েদারটা এত সুন্দর, কয়েকদিন ধরে সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে, বাট আমাদের এখানে বৃষ্টি হয়নি। তবে হালকা হালকা গরম, ঠান্ডা মানে খুব যে গরম তাও নয়, আর এরকম মেঘ হয়ে আছে। তো সন্ধেবেলায় মানে 6টার সময় ছাদে কিছু জামা কাপড় ছিল, আর মেয়েও ঘুম থেকে উঠে গেছে। তো সেই জন্য দুজনে মিলেই এলাম, আমি আসছিলাম, ও আমার সঙ্গে এলো। তো এখন ছাদে একটু ঘুরছি, ঘুরে টুরে নিচে নামার সময় জামা কাপড় তুলে নিয়ে যাব। আর মেয়েও খুব এক্সাইটেড, সত্যি কথা বলতে গ্রীষ্মের ছুটি পড়ে যাওয়ার পর তো সেরকম কোথাও ঘুরতে যাওয়াও হচ্ছে না, সেই পরিস্থিতিটাও এখন নেই, একটু সমস্যা আছে। তো সেই জন্য কোথাও বেরোতে যেতে পারিনি, আর সেভাবে ওকেও ঘুরতে নিয়ে যাওয়া হচ্ছে না কোথাও। তো ওই জন্য একটু ছাদে আনলাম, ভাবলাম ওরও একটু মনটা ভালো হবে, চার দেওয়ালে সবসময় থাকে, একটু বাইরে বেরিয়ে এলেও ভালো লাগবে। আর আজকে আমরা কোথায় যাচ্ছি বলো তো? আজকে সন্ধেবেলায় ব্যাগ প্যাকিং ট্যাকিং করে যাব মায়ের বাড়ি। জামাই ষষ্ঠী, বাবা নেমন্তন্ন করে গিয়েছিল, তো কয়েকদিন গিয়ে ওখানে থাকবো। আর আকাশের মেঘগুলো দেখো, যেন মনে হচ্ছে মানে কথা বলছে। কোথাও মানে বিভিন্ন রকম আকার নিয়েছে মেঘগুলো, দেখতে এত ভালো লাগছে। তা আমার মেয়ে বলছে, মা ওইদিকে ভিডিও করো, ওইদিকে ভিডিও করো, আর সঙ্গে সঙ্গে চারধারে এরকম আলো জ্বলছে। প্রায় এখন বেজে গেছে 6:30 বেজে গেছে, 6:45 কাছাকাছি। তো এখন নিচে যাব, নিচে গিয়ে আছে অজস্র কাজ। বিকেলে ব্যাগ গোছানো বাকি আছে, জামা কাপড় গোছাতে হবে, সমস্ত কিছু। প্রায় 5-7 দিন থাকবো না, ফলে অনেক কিছুই গোছানো টোছানো বাকি আছে। তো চলো এখন নিচে গিয়ে সেই কাজগুলো সারি, আর তার সাথে করব রান্নাঘর গোছাবো, মাম্মামকে পিডিয়াশিওর দেবো, রোজের যা কাজ থাকে সব করে যেতে যেতে আমার যদিও বা বেজে যাবে 8:45-9টা, কারণ ওর বাবা আসবে। ওর বাবা এসে ফ্রেশ হবে, বাথরুম যাবে, তারপর চা ফা খাবে, দেন তারপরে আমাদেরকে নিয়ে যাবে। তো এখন অনেকটাই দেরি। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে প্রায় 8:45, সমস্ত কাজ কমপ্লিট, আমার ব্যাগ গোছানোও কমপ্লিট, মাম্মামও রেডি হয়ে গেছে। মামাম গেছে ও দাদু ঠাম্মির বাড়িতে, এই যে আমার ব্যাগ রেডি। তো সমস্ত কিছু করে নিয়ে এখন আমরা বেরিয়ে যাব, ওর বাবারও সমস্ত কিছু। তো ফাইনালি আমরা চলে এসেছি প্রায় অনেকক্ষণ, প্রায় 45 মিনিট হয়ে গেছে সমস্ত গল্প টল্প করে। মামাম এখন ড্রয়িং করছে বসে বসে, ওকে একটা খাতা দিয়ে দিয়েছি, আর এই রুমে আমি শিফট হয়ে গেছি। তো এই এলাম, এখন ঘড়িতে বাজে 9টা, তো এসে ছেড়ে দিয়ে গেল। আর মা পুরো ঘর দোয়ার একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে, জলের বোতলটাও একদম টেবিলের মধ্যে গুছিয়ে টুছিয়ে রেখেছে। তো অনেক দিন পর, প্রায় ফেব্রুয়ারিতে এসেছিলাম, মার্চ এপ্রিল মের এন্ডে এলাম, তো 4-5 দিনের জন্যই এসেছি। চলো এখন জমিয়ে কাটাই। আর আজকে লাঞ্চে ডিনার করব জল ঢালা ভাত। মা বলছিল ডিমের ঝোল ভাত, আমি একদম নয়, ভাত আছে। চপ দিয়ে গেছে কাকু, আমার এখানে খুব ফেভারিট নিরামিষি চপ পছন্দ, তো সেই চপটাই কাকু এনেছে কিনে। তাই বললাম আমি চপ মাখা আর জল ঢালা ভাত খেয়ে আজকে টেনে ঘুমাবো, কাল সকাল 10টা অবধি। চলো বন্ধুরা, কালকে তো রাত্রেবেলায় আর ভিডিও করা হয়নি, মাম্মাম মা খেতে টেতে দিল, আসার পর গল্প টল্প করতে করতে আর কোনো ভিডিও হয়নি। তো এখন চলে এসেছি তোমাদের সামনে, এখন ঘড়িতে বাজে পুরো 10টা 15। আজকে ঘুম থেকে উঠেছি পুরো 9টা 15-20, চোখ মুখ দেখেই বুঝতে পারছো একদম ফুলে গেছে। তো কোনো রকম কাজের ঝামেলা নেই। মা দেখছে, ভাবছে কি করছি আমি। যাই হোক, মা রান্নাঘর থেকে উকি মারছে, মা তো অভ্যস্ত নয়। তো এখানে এখন পাউরুটি ব্রেকফাস্ট বানাচ্ছে, পাউরুটিগুলো দেখছি কালো কালো হয়ে যাচ্ছে কেমন, আর কি জানি টাইমটা তো কমই রাখলাম তাও হয়ে যাচ্ছে। আর এখন মাম্মামকে খাইয়ে দেবো। মাম্মাম এখন ফোনের নেশাটা ছাড়ানোর চেষ্টা করছি, মানে অনেকটাই হয়েছে। এখন ড্রয়িং করতে করতে ও খাচ্ছে, ও ড্রয়িং করতে করতেই খাবে বললো, খুবই ভালো। তো যাক, এই পাউরুটিটা দেখছি একটু হালকা একটু কম হয়েছে। তো চা পাউরুটি, যেটা এখানের নিত্য নৈমিত্তিক ব্রেকফাস্ট, সেটাই করছি। তো বাপের বাড়িতে এলে যেটা হয় আর কি, নো টেনশন আর রিল্যাক্সে থাকা। শ্বশুরবাড়িতেও থাকা হয়, তার একটা কাজের চাপ তো থাকেই। আর মামাম বলছে ওকেও পাউরুটি দিতে হবে, তো ওর জন্য একটা এক্সট্রা করবো। আর আজকে কাকু নিয়ে এসেছে মাটন, তো করবো মাটন রান্না। মা সব জোগাড় টোগাড় করে রেখে দিচ্ছে, আর সবাই বলেছে তুই বসাবি, তো সেই জন্য আমি এখন গিয়ে মাটনটা করবো। তো চলো মামামকে খাইয়ে দিয়ে আমি আর মা ব্রেকফাস্ট করে নিই। বাবারও খাওয়া হয়ে গেছে, মা রান্নার দিয়ে দিয়েছে, সব জোগাড় টোগাড় করে দিয়ে চলে গেছে। এখন ঘর ঝাঁটা মোচার মাসি যখন আসবে তখন করবে, সে একটু বেলাতেই আসে, আর বেলাতে এলেই ভালো, কেন কিনা বিছনা টিছনা সব উঠে যাবে। তো চলো আজকের দিনটা এখান থেকেই শুরু করলাম।
তো মাম্মামকে জল বিস্কুট দিয়ে দিয়েছি, ওর খাওয়াও হয়ে গেছে। আর এখানে বাবা নিয়ে এসেছে পাউরুটি, তো আমি এখন পাউরুটিগুলো সেঁকে নেবো। আর এখানে আছে দুধ চা করবো। তো এখানে দুধটা রেখেছিলাম আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর জানো তো পাউরুটিগুলো না কীরকম একটুখানি যেন মানে পুড়ে পুড়ে যাচ্ছে। মাকে তাই বলছি যে হিটটা বেশি হয়ে যাচ্ছে, হিট তো কমই দিয়েছি, অন্যান্য দিন এর থেকেও বেশি দিই, তাও কি প্রবলেম হচ্ছে জানি না। আর আমি এলেই এইগুলো বের হয়, তো সেই জন্য। তো যাই হোক, এখানে আমার এখন পোড়া পোড়া পাউরুটিগুলো ভাবছি ফেলে দেব। আর মা বারণ করছে, মা বললো এইগুলো আমাকে একটুখানি ঘষে দে, ওই এতে করে বলো ছুরিতে করে দিয়ে বাটার লাগিয়ে দে, আমি খেয়ে নেব, মা নষ্ট করতে দেবে না। তো যাই হোক, এখনও বিছানা তোলা বাকি আছে, যদিও বেডশিটটা কাল রাত্রেই পেতেছি, তাও একটুখানি ঝেড়ে নেবো। আর মাম্মাম এখানে বসে এঁকে যাচ্ছে, ওকে এখন ফোনটা কমই দিচ্ছি। আর ওর জন্য বানিয়ে নিয়েছি এখন ওকে সেরেক গ্রো খাওয়াবো, এখানে রাখা আছে। আজকে আর ওকে সকালে দুধটা দিচ্ছি না, কাল থেকে আবার যেরকমকে সেরকম খাবে, দুধটাই আমি চা করে নেবো। আচ্ছা। আর সকাল থেকে মাঝে মাঝে মেঘলা মেঘলা ওয়েদার হচ্ছে, মাঝে মাঝে আবার রোদ উঠে যাচ্ছে। তো জানি না কখন আবার ঝড়, টর্নেডো, সাইক্লোন এসে আদরে পড়বে। তো বলছে টর্নেডো না সাইক্লোন আসবে, ঈশ্বর জানে। তো দেখা যাক। তো কাকু আজকে সকাল সকাল প্রায় 8টা বাজেনি তখনই মাংস নিয়ে হাজির হয়ে গেছে। তো আজকে হবে মাটন, তো আমাকে করতে বলেছে কাকু মাটনটা। তো মাটনটা আমিই করব। আর এখন কাকিমা এসে সমস্ত কিছু কাটাকাটি করছে, তো আমি কাকিমাকে বললাম যে মাসি এসে তো করবে সব কিছু, তুমি করছো কেন? তো কাকিমা বললো যে না, মাসি আস্তে আস্তে আমার অনেকটা এগিয়ে যাবে, যেহেতু তাও মা আর কাকিমা একটুখানি বেরোবে আজকে দুপুর, তো সেই জন্য বললো না হলে হবে না, আর দুপুরে এই দোকানটা খোলা থাকে বলে যাবে। তো এখানে মায়ের চাটা বসিয়ে দিচ্ছি, আর আমিও তাড়াহুড়ো করে সমস্ত কিছু করছি। একদিকে এখানে সমস্ত কিছু বাটার লাগাচ্ছি, চা করছি, আর ওইদিকে হচ্ছে মাম্মামকেও খাইয়ে দিচ্ছি। তাহলে একসাথে দু কাজ হয়ে যাবে। আর তারপরে বিছানাগুলো পরিষ্কার করে নেবো। তো মা খাবে লিকার চা, মায়ের এখানে লিকার চা হয়ে গেছে। আর ওখানে আমি দুধটা ঢেলে দিচ্ছি, দুধটা অনেকটাই আছে আর ওটা রাখবো না, তো অনেকটাই চা হয়ে গেল। দেখি মাকে পরে যদি একটু বেঁচে যায় দুধ চা দিয়ে দেবো। তো আমি এখানে বসিয়ে দিচ্ছি দুধ চা। আর সকাল সকাল এখানে এলেই আমার দুধ চা খাওয়া হয়, বাড়িতে থাকলে তো তোমরা জানো আমি লিকার চাই খাই, দুধ চা খাই না। তো সত্যি কথা বলতে শুয়ে বসে থাকতে কার ভালো লাগে বলো? তো মাকে তাই বলছি তোমাকে ব্রেকফাস্টের দিকটা দেখতে হবে না, এই দিকটা আমি করে নেবো, আর তুমি রান্নার দিকটা থাকো, আর আমি যাচ্ছি রান্নাটাও বসিয়ে দেবো। আজ আবার মামামের একটা পার্সেল আসবে। তো যাই হোক, কালকে আমরা এসেছি, আজকেই আসবে, ভালোই হয়েছে। ওরা একটা পটি সিট অর্ডার করেছিলাম, বাড়িতে আছে, এখানে নেই। আর ও যেহেতু এখন পটি সিটেই পটি করে, তো সেই জন্য ওটা একটা খুবই দরকার ছিল আমার, এখানে না হলেও করতেই চাইবে না। তো যাই হোক, ওরা ফোন করেছে, ওরাও আসছে। আর এখানে আমার পাউরুটি বাটার দিয়ে পুরো সমস্ত কিছু, মায়েরটাও রেডি করে নিয়েছি, আমারও রেডি হয়ে গেছে। তো মাকে সেটাই দিয়ে দিচ্ছি এখন। তো এখানে চলে এসেছি মাম্মামকে খাওয়াতে। আর মাম্মামকে খাওয়াতে খাওয়াতে আমার ওদিকে সমস্ত কাজও হয়ে গেল। ও এখন ড্রয়িং করতে করতে খেয়ে নিচ্ছে। এখন ফোনের নেশাটা ছাড়ানোর চেষ্টা করছি, যে ওকে বলছি তুই ড্রয়িং করতে করতেই খেয়ে নে। আর একধারে ওকে খাওয়াচ্ছে, একধারে ওই দিকটাও লোক। এই যে আমার গরমা গরম দুধ চাই, আর তার সাথে পাউরুটি দু পিস খাওয়া হয়ে গেছে, আর 2 পিস মাম্মামের এখনও খাওয়া ফিনিশ হয়নি, জ্বালিয়ে খাচ্ছে, এঁকেই যাচ্ছে। তো চলো এখন ব্রেকফাস্টটা করে নিই। ঘড়িতে বেজে গেছে এখন প্রায় 11:45 কাছাকাছি। পেয়ে গিয়েছিল, আমি 2টো পাউরুটি খেয়ে নিয়েছি, তার সাথে আর আগে 2টো বিস্কুট খেয়েছি। আর মাম্মামের খাওয়া ফিনিশ হয়ে এসেছে, তো এখন 2টো পাউরুটি আর চা দিয়ে খাওয়া বলে নিয়ে এসেছি, কারণ এখানে এলে এই ব্রেকফাস্টটা হয়, না হলে হয় না ওখানে। তো চলো এখন খেয়ে নিই, তারপরে বিছনা গোছাবো, দেখা হচ্ছে। তো খাওয়া হয়ে গেছে, এখানে এসেছি চিকেনটা বসাবো বলে। আর সমস্ত কিছু মোটামুটি রেডি। মা বললো রসুনটা আমি কুড়ে দেবো, আদা বাটা হয়ে গেছে, আর পোস্ত আছে, বাবা যেহেতু মাটন খায় না, বাবার জন্য হবে পোস্তর বড়া। আর একটু বেশি করেই পোস্ত বাটা হয়েছে, রাত্রে আমরা যদি কিছু খাই সেটা হয়ে যাবে। তো মাটন বসাতে আস্তে আস্তেই হঠাৎ এলো পার্সেলওয়ালার ফোন। তো এখানে এই যে মাম্মামের পটি সিটটা ফ্লিপকার্ট থেকে চলে এসেছে। তো মোটামুটি দেখলাম ঠিকই আছে, তো প্রাইসটা একটু বেশি দেখালো। তো যাই হোক, আমার এখন আর্জেন্সি আছে সেজন্য। আর মাম্মাম এখন ব্রেকফাস্ট করে প্রায় 1 ঘন্টার কাছাকাছি হতে গেল, এসে গেছে ও সেজদির বাড়িতে। তো সেজো কাকিমার সাথে বসে বসে খেলছে, যেহেতু সেজো কাকিমার আজকে রান্না নেই, আমরা একসাথেই আজকে রান্না হচ্ছে, কাকু কাকিমা আর আমরা। তো সেই জন্য কাকিমা মাম্মামকে নিয়ে বসে আছে, বসে বসে খেলছে খাটে একটা মাদুর পেতে। আর এখানে হচ্ছে যে আমি এসেছি পার্সেলটা দেখাতে কাকিমাকে। তো বন্ধুরা, অনেকক্ষণ চলে এসেছি, এখানে আমার মাংস কষানোও হয়ে গেছে, এবার কুকারে দিলেই হবে। সমস্ত কিছু দিয়ে খুব সুন্দর কষানো হয়ে গেছে, অনেকক্ষণ ধরেই কষানো হলো। আর তার মাঝখানে আমি টিছানাগুলোও তুলে নিলাম, কারণ মাসি চলে এসেছে। আর আজকে বিছানাটা যেহেতু ওঠেনি, তো সেই জন্য বিছানাটা একটুখানি ঝেড়ে টেড়ে পরিষ্কার করে তুলে নিলাম।
তো বিছানা টিছানা তোলা হয়ে গেছে। সত্যি কথা বলতে কি বাড়িতে কাজ বাজ করে থাকি, তো এখানে একদম বসে শুয়ে থাকতে না ভালো লাগছে না। আর তাই সব মানে কি আমি জানি না মানুষ কি করে বসে শুয়ে থাকে, হয়তো শরীরে অসুবিধা থাকে তাই থাকে, কিন্তু যতক্ষণ শরীর চলবে ততক্ষণ কি বসে শুয়ে থাকা যায় বলো? কেমন যেন একঘেয়ামি লাগে, বোরিং লাগে। আর আমরা এরকম যারা সংসারী মানুষ বা যারা সংসারে কাজকর্ম করে তারা তো সেটা একদমই পারে না। সে বাপের বাড়ি হোক, সে বলে না ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙবে, সেই হয়েছে অবস্থা। তো যাই হোক বিছানা টিছানা একদম গুছিয়ে নিয়েছি, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। মাসিও চলে এসেছে, ঘর ঝাঁটাবে মুছবে, এখন বাসন মাজতে গেছে। তো দেখো এখানে আমাদের বিয়ের একটা ফটো আছে, মানে এই ফটোটা 5 বছর পর মা অনেক খেচি খেচি বলাতে গতবারে এসে এই ফটোটা হচ্ছে বাঁধিয়ে দিয়েছিলাম, ল্যামিনেশন করিয়েছিলাম। আর দেখো আমাদের এখন স্নান টান হয়ে গেছে, ভাত খাওয়া হয়ে গেছে। হঠাৎ করে এলো জমজমিয়ে বৃষ্টি, আর মেঘটা তো দেখতেই পাচ্ছ, যদিও বা ঝড় বৃষ্টি হওয়ার কথা আছে কিন্তু সেরকম বলতে নেই, এখনও পর্যন্ত এখানে কিছুই হয়নি। তো এমন বৃষ্টি হলো, গুড়ি গুড়ি বৃষ্টি হলো, একটুখানি শুধু ভিজেছে। তো জামা কাপড় সব ভেজা, কিছু আর তুলিনি। আর আকাশটা তো দেখছো এখন আবার রোদ বেরিয়ে গেছে। তো মাম্মামের বাবা এসে দুধটা দিয়ে গেছে, তো এখন আমার খাওয়া টাওয়া হয়ে সমস্ত কাজই গোছানো হয়ে গেছে, তাই ভাবলাম দুধটা একটু গরম করে দিই, আর না হলে কেটে যাবে। আর এখানে দিদিরা যে এসেছিলো 1 কিলো বিস্কুটের প্যাকেট এনেছে, এই পার্লে রাস্কের যে প্যাকেটটা সেটা মায়ের জন্য এনেছে 1 কিলো, কাকিমার জন্য এনেছে 1 কিলো। আমি মাকে বলছি তুমি বসে বসে এই টোস্ট বিস্কিটই খাও। তো যাই হোক চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম, বেশি বাড়াবো না, কারণ এখানে এমনি আমার নেটের খুবই সমস্যা, যেহেতু ওয়াইফাই নেই। তো তাও আমি ছোট ছোট ভিডিও দেওয়ার চেষ্টা করছি। এটা অনেকটাই বড় হয়ে গেল, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আমি ওখানে করছি দুধ গরম, আর এখানে মাম্মাম কি করছে দেখো, খাট ঝাড়ার ঝাঁটাটা নিয়ে 14 দিক ঝাঁটিয়ে যাচ্ছে মেজে টেজে। আমাকে বলছে তুমি বেরিয়ে যাও, আমি কাজ করছি। আর ঘড়িতে তো এখন দেখতেই পাচ্ছ বাজে 3:05। তো চলো টাটা, আজকের মতো এখানেই গুড বাই।